আমরাও পাশে দাঁড়াই দিব। প্রচণ্ড বৃষ্টিরে মানে উপেক্ষা করিয়া যে আজকে সাংবাদিক মহল এবং সচেতন মহল এখান হয়েছেন, এর মানেও বুঝে যায় একজন বালা মানুষরে প্রত্যাহার করা বা বদলি করার এটা একটা সিন্ডিকেটে খুশি করার লাগে। সিন্ডিকেটটা যদি জয়ী হয় শুধুমাত্র সাধারণ মানুষ না, সাংবাদিক, শিক্ষক, প্রত্যেকটা মহলের মানুষ একসময় আমরা বঞ্চিত হইব। ডিসি সারওয়াল আলম শুরু থেকেই এখন পর্যন্ত যতটা পদক্ষেপ নিছেন সবগুলার জনগণ খুশি আছিল, মানেও জনগণের ডিসি। এই জনগণের ডিসিরে সিলেট প্রেমী ডিসিরে বদলি করানোর মাধ্যমে সিন্ডিকেট যদি জয়ী হয়ে যায় আগামীতে আমরা কঠিনের ফল পাইতে হইব। আপনারা দেখছেন, এর আগেও আমি কইছি যে অন্যান্য বাংলাদেশে দেখি বিভিন্ন সচিব হল বা পুলিশের আইজিপি এরারে যোগ্যতার কারণেও অভিজ্ঞতার কারণেও চুক্তির পরেও রাখা হয়, ফেনে রাখা হয় এর অভিজ্ঞতা কাজে লাগানির লাগে। কিন্তু একজন অভিজ্ঞ মানুষের চুক্তির মেয়াদর আগে বিদায় করা হয়ে যায় সিন্ডিকেটে খুশি করার লাগে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সিলেটবাসী সব বাংলাদেশের থাকি ব্যতিক্রম সব অন্যান্য মানুষের থাকি, কারণ আমরা সততায় বিশ্বাসী, বেশিরভাগ মানুষও আমরা সততায় বিশ্বাসী থাকি। আমরা এইরকম সৎ এবং সিলেট প্রেমী সিলেট বান্ধব ডিসিরে আবার ফিরাইয়া দেওয়ার লাগি এই বদলি করার প্রত্যাহার করার লাগি অনুরোধ করলাম। অবশ্যই কর্তৃপক্ষ রয়েছে, আমরা দেখছি যে রাষ্ট্রপতির আদেশে একজন সচিবর স্বাক্ষরিত চিঠি। তো আমার কাছে মনে হইল যারা আদেশ দেয় এরা কি আদেশ দিবার আগে খবর রাখেন না, তার মানে প্রশাসন জনবান্ধব নয়। এই দেশের প্রশাসন যদি জনবান্ধব হইতো তাইলে চিন্তা করলো না যারে আমি বদলি করতাম, যারে নিয়োগ দিতাম। আমরা দেখি যে সেগুলি অনেক সময় কোনো অফিসারে বাদ অফিসার আনিয়ে নিয়োগ দিলে চিন্তাও করে না। ঠিক তেমনিভাবে একজন ভালো অফিসারে হরানির আগে চিন্তা করতে হইব যে ইনো এই বৃষ্টি অপেক্ষা করিয়া মানুষ আর মানে একজন ভালো মানুষ। এই ডিসিশনটারে বিবেচনা করার বিনীত অনুরোধ করলাম। অসংখ্য বালা কাজ তাই তো হয়েছেন সাদাবাতর কাণ্ড এটারে রোধ করার লাগি। পরবর্তীতে অনেক উদ্যোগ আসিল টান বিভিন্ন সিন্ডিকেটের কারণে হয়তো পারছেন না, এই হকার সমস্যা নানা সমস্যার কারণে তাই বিশাল প্ল্যান নিছেন। পাশাপাশি এর আগেও তাই আমরা এই সারওয়াল আলম ডিসিরে আমরা অভিযান হিসাবে ম্যাজিস্ট্রেট হিসাবে দেখতাম, আমরা ইত্যাদি সর্বপ্রথম দেখছিলাম যে তাই রেবের অফিসার রেবের একজন ম্যাজিস্ট্রেট আসলে। সুতরাং তাই ফয়লা থাকিও একজন আলোচিত মানুষ। আমরা ফয়লা মনে করছিলাম সিলেটবাসী উপহার পাইছি এরকম একজন ডিসিরে, কিন্তু এরকম ডিসিরে হরানি মানেও সিলেটরে নষ্ট করে দেওয়া। এই পবিত্র আধ্যাত্মিক পর্যটন নগরী সিলেটরে আমরা নষ্ট হইতে দিতাম না, প্রত্যেকের ভূমিকা দরকার। আল্লাহ দেখা স্বচ্ছতা বলতে স্বচ্ছতার লাগে খালি ডিসি নাই, আপনিও দায়ী, আমিও দায়ী। প্রত্যেকটা মানুষে আমার টেকা হয়ে যায়, আমার টেকা খেয়ে খায়, এগুলো যদি আমরা না দেখি পৃথিবীর অন্যান্য দেশের মসজিদ, মক্কা মসজিদ, মদিনা মসজিদ, ওগুলো মানুষের টেকা দেয়, এগুলো তো আসমান থেকে টেকায় না। এই টেকার পাইয়া তারা হয়ে গেছে, আর আমরা 100 বছর আগর এই দালান বিল্ডিং দরকার আছে, এগুলোর উন্নতিও না। সুতরাং স্বচ্ছতা হইলে আলটিমেটলি এই টেকা তো আর দেখায় নিত কি নাই, এই টেকা সিলেট থাকবো। স্বচ্ছতার ডিসি গেলেও তাই হয়তো এমন একটা নিয়ম, একটা প্যাটার্ন তৈরি করতে চাইছিলা যে পরবর্তীতে আমরা আর ফল বুক করবো। আমরা আশা করবো যদিও ডিসি সাহেব যায়নি, সিলেটবাসী এই ডিসির গেছে কৃতজ্ঞতা বা জীবন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই যে কিছু মানুষ যে এই স্বচ্ছতার বিষয় নিয়ে কিছু মানুষ তেল মাখামাখি করছেন, মিডিয়া থেকে নিয়ে অন্যান্য মিডিয়া কর্মীরাও বলছেন যে এইসব স্বচ্ছতার প্রয়োজন নেই, এই বিষয়টা আপনি কি বলবেন? এটা হইলো অনেকে ওই যে সিন্ডিকেটের সদস্য হইতে পারে এরা, যে মনে করেন যে এইটা হয়ে গেলে তারা আর ফের পানি বনে অটো হইতে পারে। আমি কইছি যে ডিসি সাহেবের প্রত্যেকটা কাজও আছিল সিলেটবাসীর কল্যাণে। আমার কাছে মনে হয় যে অনেকগুলা কাজের মাঝে ও মাজারের একটা কাজ হইতে পারে, যেহেতু 2 দিন আগে এটা করছে আর এখন এটার সাথে এটা সম্পৃক্ত। আমার কাছে মনে এটা আসলে ডিসি মহোদয় বুঝরা এবং আপনারা স্থানীয় সাংবাদিক এবং প্রত্যেক মহলে বুঝরা যে কোন কারণে হইতে পারে। আমার প্রতিবাদ হইল যে এই ডিসি মহোদয়ের রাখা হোক, দরকার হইলে এক্সট্রা আরও রাখা হোক সিলেটবাসী এখান থেকে। যদি একজন ভালো মনের মানুষ বা সৎ মানুষ বলছে, ওনাদেরকে যদি এইভাবে বদলি করে দমিয়ে রাখা হয় তাহলে পরবর্তীতে যারা আসবে তারা কাজ করতে ভয় পাবে না। কাজ করতে মানে আবার আগেও চিন্তা করবো আমার তো সিলেটে গিয়ে কাম করা যেত না, সৎ কাম করলেও আমারে বদলি করে একজন ডিসি নয় পূর্ণ মেয়াদ পুরা করতে না পারলে তার বিভিন্ন কেরিয়ারও সমস্যা হয়। তো বদলি থাকি চিন্তা করবো যে আমি নীরব থাকা বলা, আর নীরব থাকা মানেও এই সিলেটের অন্য মানুষে খান্দলিয়া নাচবো। সুতরাং আমরা মনে করি শুধুমাত্র ডিসি সাহেব নয়, প্রত্যেকটা জায়গার যদি আমরা আঘাত দয়ার প্রতিবাদ না করা হয় এর সময় আমরা আর অস্তিত্ব থাকতো না, আর অস্তিত্ব না থাকলে জাতি থাকে না, জাতি না থাকলে আর আমরা আগামীর ভবিষ্যৎ নাই।